বুঝে আসে না, কেন সহজ হিসাবটা আপনারা বোঝেন না। আপনি জুয়া খেলতে বসছেন, যে জুয়ার কোম্পানি দিছে সেও তো জুয়া খেলতেছে, তাহলে সে কি হারার জন্য বসছে? সে তো জেতার জন্য বসছে। তাহলে সে যদি জেতার জন্য বসে তাহলে আপনি হারবেন। আর অ্যালগোরিদম এটাই ফিক্সড করে। আপনি মনে হয় ঘুমের ঘরে একটা আজগবি স্বপ্ন দেখে ফেলছেন যে খুব সহজেই কিভাবে টাকা ইনকাম করা যায়। একটা মোবাইল অ্যাপ কিভাবে আপনাকে কোটিপতি বানাতে পারে। যারা অনলাইন জুয়ায় আসক্ত তাদের বলতেছি, আপনি যদি এখনো পর্যন্ত জুয়া খেলে থাকেন তাহলে এই ভিডিওটা রিকোয়েস্টের সাথে বলতেছি, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আমি জানি না আপনি কতটুকু জানেন যে অনলাইন জুয়া আসলে কিভাবে মানুষকে বোকা বানায়, কারণ আপনি যদি জানতেন তাহলে তো আর খেলতেন না। কিভাবে জুয়ার অ্যালগোরিদম চলে তাহলে কখনোই অনলাইন জুয়ায় ডিপোজিট করার সাহস আপনার হতো না। আপনি জানেন না বিধায় কিন্তু দিন শেষে ঠিকই আপনি অনলাইন জুয়ায় ডিপোজিট করে নিজের অর্থ নষ্ট করতেছেন। অনলাইন জুয়া বানানোই হয়েছে শুধুমাত্র একজন উইন করবে, সেটা হলো জুয়ার কোম্পানি। তাছাড়া যারা খেলে তারা কখনোই এখান থেকে প্রফিট সম্ভব না। আপনি কিন্তু এখন পর্যন্ত চেষ্টায় আছেন যে কিভাবে এই আসক্ত কাটানো যায়, কিন্তু এটা শুধুমাত্র মানতে পারতেছেন না, এটা শুধুমাত্র পালন করতে পারতেছেন না যে এটাকে কিভাবে বন্ধ করা যায়। আজ আপনাদেরকে খুলে বলবো অনলাইন জুয়ার কিভাবে মানুষকে বোকা বানায়। এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, কারণ স্কিপ করে দেখলে হয়তোবা কোনো পয়েন্ট, কোনো কথা মিস করবেন, সেই কথাটাই হতে পারে আপনার জুয়া ছাড়ার কারণ। জুয়ায় কোটিপতি স্বপ্নের জন্ম। আপনি ঘুমাইছেন, আমি ঘুমে দেখতেছি অসংখ্য টাকা আমার সামনে। আমি যে রাস্তা দিয়ে চলতেছি সেই রাস্তায় টাকা বিছানো, আমি তুলতেছি আর পকেটে রাখতেছি, তুলতেছি আর পকেটে রাখতেছি। ঝাপ করে রাত 1টায় ঘুম ভেঙে গেল। আপনি রাত 1টায় যখন আপনার ঘুম ভাঙলো, আপনি যে স্বপ্নের মধ্যে ছিলেন সেই স্বপ্নের আপনি টাকা কুড়াতে কুড়াতে হাঁপিয়ে গেছেন, যার ফলে আপনার শরীরে ততক্ষণ পর্যন্ত ঝাঁকুনি থাকে, আপনার মস্তিষ্ক যতক্ষণ না ভাবে যে এটা তো স্বপ্ন, সেই স্বপ্নে আপনি এখনো আছেন যে অনলাইন জুয়ায় কিভাবে কোটিপতি হওয়া যায়, কোন গেম খেলে টাকা ইনকাম করা যায়। মানুষ জুয়ায় কেন নামে? মানুষ জুয়ায় নামে সহজে টাকা ইনকাম করার জন্য, সহজেই পরিশ্রম ছাড়াই কিভাবে টাকা ইনকাম করা যায়। আর মানুষ সব থেকে লোভে পড়ে অন্যের সফলতার গল্প দেখে। জুয়ায় যদি কোটিপতি হওয়া যাইত তাহলে তো জুয়ায় সবাই জিততো, শুধুমাত্র জুয়ার কোম্পানি হারতো। তাহলে একটা বিষয় মাথায় রাখেন, জুয়ার কোম্পানি কখনোই চলতো না। যেহেতু সবাই হারে, কোম্পানি জেতে, এই কারণে শুধুমাত্র জুয়ার কোম্পানি কোটিপতি, আদার্স সবাই শুধু সেখানে হারে। জেতার অপশন একটাই, জুয়ার কোম্পানি। আপনি যখন জুয়ার কোনো সাইটে অ্যাকাউন্ট করবেন, নতুন সদস্যদের জন্য বোনাস, সাপ্তাহিক বোনাস, ডেইলি ক্যাশব্যাক, এই যে ফাঁদগুলো, এগুলো কেন? আপনি হয়তোবা মনে মনে ভাবছেন আসলে তো এইখান থেকে বোনাস পাওয়া যায়, হারলে আবার টাকা রিটার্ন কিছু পাওয়া যায়। জুয়ার সব থেকে গোপন ফাঁদ হলো মানুষকে ইমপ্রেস করা। আপনাকে 200 টাকা ক্যাশব্যাক দিয়েছে জন্য আপনি ভাবতেছেন আসলে তো এখান থেকে বোনাস পাওয়া যায়, হারলে ক্যাশব্যাক পাওয়া যায়। এই যে ক্যাশব্যাক এবং বোনাস, এটা শুধুমাত্র আপনার মস্তিষ্ককে একটা টোপ, যাতে করে এই বোনাসের টাকা খেলার সময় আপনার মস্তিষ্ককে তারা তাদের বশে নিতে পারে। কারণ যদি সেই 200 টাকা আপনাকে না দিত, আপনি তো সেখানে খেলতেন না। যখন এই 200 টাকা খেলতে যান তখন কি হয়? তখন এই 200 লস হলে মাথা তখন আপনার অটোমেটিক কাজ করে, টাকা ম্যানেজ করে তখন আপনি খেলতে বসেন। এটাই সব থেকে জুয়ার গোপন ফাঁদ। এটা আপনি মানেন আর না মানেন, আপনার মানা না মানা নিয়ে কোনো যায় আসে না। না মানেন তাহলে আপনার কোটিপতি হওয়া উচিত ছিল এতদিনে, বাট আপনি যেহেতু হতে পারেন নাই, সেহেতু অবশ্যই আপনাকে মানতে হবে। আর যদি না মানেন তাহলে আপনি জুয়া খেলে কোটিপতি। বুঝে আসে না কেন
সহজ হিসাবটা আপনারা বোঝেন না। আপনি জুয়া খেলতে বসছেন, যে জুয়ার কোম্পানি দিছে সেও তো জুয়া খেলতেছে। তাহলে সে কি হারার জন্য বসছে? সে তো জেতার জন্য বসছে। তাহলে সে যদি জেতার জন্য বসে তাহলে আপনি হারবেন। আর অ্যালগোরিদম এটাই ফিক্সড করা, শুধুমাত্র একজন উইনার, সেটা জুয়ার কোম্পানি, বাকি সব হার। জুয়ার অ্যালগোরিদমের গোপন রহস্য, এইগুলা কোনো র্যান্ডম গেম না, এইগুলা ডিজাইন করা। তাদের ইচ্ছা মতো ডিজাইন করছে গেমগুলাকে। যেভাবে ডিজাইন করা ঠিক সেমভাবেই প্লে হচ্ছে। এখানে আপনার ভাগ্য কখনো কাজ করবে না। এখানে যেভাবে ডিজাইন করা হয়েছে সেমভাবেই প্লে হবে। আপনি কি মনে করছেন যে এটা মনে হয় ভাগ্যের খেলা? আপনি ভাগ্যের ওপর ছেড়ে দিচ্ছেন আর ভাগ্যকে দোষারোপ করতেছেন। আপনি ভাগ্যকে কিভাবে দোষারোপ করেন, যেখানে নিশ্চিত আপনার হার, জানার পরেও খেলতে বসছেন, আবার হারলে নিজের ভাগ্যকে দোষারোপ করতেছেন। আজব। এই একটা কথা মাথায় আপনাদের ঢোকে না যে জুয়া আপনি খেলছেন না, জুয়া আপনাকে খেলাচ্ছে। ওই যে 200 টাকা আপনাকে দিছে, ওই 200 টাকা দিয়ে আপনাকে খেলাচ্ছে। আপনার এদিক দিয়ে 2000 শেষ, আপনি টেরও পান নেই। জুয়ার লস রিকভার করার চেষ্টা করার সব থেকে বড় বোকামি। জীবনে যতটুকু লস হয়েছে সেটা মন থেকে মুছে জুয়ার অ্যাপকে লাথি মেরে ফোন থেকে ডিলিট করুন। এটা যদি করতে পারেন তাহলে আপনি বেঁচে গেলেন। আর যদি এটা করতে না পারেন তাহলে মনে রাখবেন আপনার অবস্থা এমন হবে যারা রাস্তায় দিন কাটায় তাদের থেকেও বাজে। জুয়ায় একবার হেরে গেলে মস্তিষ্ক বলতে শুরু করে আরেকবার চেষ্টা করে দেখি, আরেকবার। এই শব্দটা শুধুমাত্র শব্দই থেকে যায়, এটা সমাপ্ত কখনো হয় না যে আরেকবারই শেষ। এটা সমাপ্ত হয় না, এটা চলতেই থাকে, এটা কন্টিনিউ চলে। বাস্তব একটা কথা বলি, মাথায় গেঁথে নেন। আপনি আপনার জেলায় এমন 2জন ব্যক্তিকে দেখান যারা অনলাইন জুয়া খেলে কোটিপতি হয়েছে। যদি দেখাতে পারেন তাহলে জুয়া আপনার জন্য ওপেন, আর যদি দেখাতে না পারেন তাহলে সিদ্ধান্ত আপনার। কি করবেন আপনি? হয় জুয়া ছাড়েন, আর না হলে খেলেন, সময় আপনাকে সাথে নিয়ে যাবে। যদি জুয়া মানুষকে কোটিপতি বানাতো তাহলে জুয়ার সাইট কখনো চলতো না। কারণ আপনিও জুয়ারি, যে জুয়ার সাইট খুলে বিজনেস করতেছে সেও জুয়ারি, কিন্তু আপনি বোকা জুয়ারি। আর যে সাইট খুলে সে বুদ্ধিমান, কারণ তার কথা মতো সব কিছু হচ্ছে, আপনার না। আপনি শুধু এইখানে দিয়ে যান, নিতে পারেন না। সহজ হিসাবটা বোঝেন না। জুয়া আপনার জীবন নয়, আপনার জীবন জুয়ার থেকেও অনেক বড়। এই ভিডিওটা শেয়ার করুন একজন মানুষকে জুয়া থেকে বাঁচাতে।